বেড়াতে গিয়ে বিপদের মুখে পড়তে হলো, তাই কোথায় যাচ্ছি, কতদিনের জন্য যাচ্ছি, চলো আজ তোমাদের সাথে শেয়ার করি। একটা ভাঙা কাচের সামনে অভি मैं अंधी हूँ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অফ ডি কোয়ার্কি। আজকে বহুদিন পর যাচ্ছি আবার বেড়াতে। বহুদিন বলতে এই 3 মাস পরে যাচ্ছি আবার বেড়াতে, একটু রিফ্রেশমেন্টের জন্য। হাওড়া স্টেশনে এখানে বসে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। এখনো অব্দি ট্রেন দেয়নি, দ্য ট্রেন ইজ ভেরি লেট টুডে। অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার প্ল্যানটাও হয়েছিল উঠলো বাই তো কটক যাই, জানি না প্রবাদ বাক্যটা ঠিক বললাম কিনা। আর ট্রেন এদিকে প্রায় 3 ঘন্টা মতো লেট ছিল হাওড়া স্টেশন থেকে। নেগেটিভ থটসের তো কোনো শেষ নেই, ভাবছিলাম ট্রেন না আবার ক্যান্সেল করে দেয়। আমি কি এখন বসে পড়েছি ট্রেনের মধ্যে, এত কিছু প্ল্যাটফর্ম চেঞ্জ করার পরে ফাইনালি তাও আবার একটা ভাঙা কাচের সামনে। ও মাই গড, যেটার ভয় সব থেকে বেশি। ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে, সবে ডিনারটা কমপ্লিট করলাম। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো। স্টেশন, যেই স্টেশনে নামবো সেই স্টেশনটা থেকেই তোমরা বুঝতে পারবে। খুবই ফেমাস একটা স্টেশন। দ্য ফার্স্ট টাইম আমি কোনো ক্লিপ নিতে পারিনি বাইরে থেকে ট্রেনে, তাই জন্য তোমরা জানতেও পারবে না কোথায় যাচ্ছি। দেখা যাক, স্টে টিউন। দেখা হচ্ছে কালকে সকালবেলা। সকালবেলায় ঘুম ভাঙতে না ভাঙতেই দেখে নিলাম এত সুন্দর একটা দৃশ্য। আর সকালবেলা অ্যাজ অলওয়েজ আমার মুখ তো থাকে পুরো প্যাঁচার মতো। গুড মর্নিং। এখন একদম ডাইরেক্ট তোমাদের সাথে সকালবেলায় দেখা করছি। ভিউ। আর এদিকে আমার চশমার 12টা বেজে গেছে। সো अभी मैं अंधी हूँ। চশমার অবস্থা খুব খারাপ রাইট নাও। আমি अंधी গিয়ে ওটাকে জোগাড় করে ঠিক করতে হবে। আবার চাদরের এইগুলো পুরো মুন্ডিতে লেগেছে। যাই হোক, ডাইরেক্ট স্টেশনে নেমে কথা বলছি। অ্যাকচুয়ালি চশমাটা নিচে পড়ে গিয়ে হয়ে গেছিলো খারাপ। আর এখানে আমরা পুরীতেই এসেছিলাম। আমি প্রথমবারের জন্য পুরীতে এসেছি জগন্নাথ দেবের দর্শন করার জন্য। ক্লিপটা এডিট করতে গিয়ে আমি দেখছি এখন আমার অবস্থা সত্যিকারেরই সাদমাতেই চলে গেছিলাম, কারণ চশমা ছাড়া আমি অন্ধই। এরপর পুরী স্টেশনে বেরিয়ে দেখলাম আমাদের এই ইন্ডিয়ার ফ্ল্যাগকে, যেটা খুব সুন্দর লাগছিল। এরপর এখান থেকে একটা টুকটুক নিয়ে নেওয়া হলো। অনেক বার্গেনিংয়ের পর 220 টাকায় রাজি হলেন এই দাদা। চলে এসেছি এখন টুকটুকের মধ্যে, টুকটুক পেয়ে গেছি। এখান থেকে টোটাল সর্বদার বিল নিচ্ছে হচ্ছে 220 টাকা, 200 টাকা আর কি। যাই হোক, ওখানে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে তারপর চেপি। এরপর টুকটুক করে আমরা রওনা দিলাম হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। প্রথমে ইচ্ছা ছিল যেতে যেতে যেখানেই খাবারের দোকান পাবো সেখানেই খাবো, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন সংক্রান্তি ছিল, যার জন্য আর সেই সৌভাগ্যটা হয়ে ওঠেনি। সব দোকানপাট সব বন্ধ। এরপর দেখতে পেলাম সি বিচ, দেখে তো খুবই ভালো লাগলো, কারণ বিকেলবেলায় নাকি এই জায়গাটাতেই মেলা বসবে। আর রাস্তাঘাট এখানকার এত পরিষ্কার, এত সুন্দরভাবে সাজানো, আশপাশটা বেশ সুন্দর। পরে তোমাদেরকে ক্লিপটা দেখাচ্ছি। বেরিয়েছি একটুখানি ব্রেকফাস্ট করতে, বিকজ উই আর ভেরি হাংরি রাইট নাও। দেখা যাক কি পাওয়া যায়। আজকে সংক্রান্তি না কিছু একটা আছে এখানে, জানি না কি। বাট কিছু হোটেল না পেলে তখন এই লাক্সুরিয়াস হোটেল, আমি ইচ্ছা ছিল এখানেই মোয়ে হয়ে গেছিলো ব্যাপারটা। আমাকে সেই এই ব্রেকফাস্ট বাফেটেই আসতে হলো, একটু ফ্যান্সি টাইপের ইন্ডিয়ান মেনুই ছিল, বাট স্টিল আমি চেয়েছিলাম কিছু স্ট্রিট ফুড, লোকাল ফুড ট্রাই করতে। বাট যাই হোক, আনলিমিটেড খাবার দাবার ছিল। আমাদের যে হোটেল ছিল সেই হোটেলের ক্যাম্পাসের মধ্যেই ছিল। নো ডাউট এখানকার লোকেদের ব্যবহার, খাওয়া দাওয়া সত্যি খুব ভালো ছিল। আর এখানে আরেকটা জিনিস, আমি ইডলি ফোর্ক আর নাইফ দিয়ে খাচ্ছি। আমি নিজেই বলছিলাম যে আমি হয়তো ট্রোল হয়ে যাব এটার জন্য। তারপর যাই হোক, এইসব কাঁটা চামচ ছেড়ে দিয়ে আমি হাত লাগালাম। আরও অনেক কিছু অপশানে ছিল জানো তো, বাট সব কিছু তো একসাথে ট্রাই করা সম্ভব না। বাট এই বড়াটার সাথে এই যে চাটনি ছিল কোকোনাটের, সেটাও কিন্তু অসাধারণ ছিল। ওনারা বারবার এসে জিজ্ঞেস করছিলেন রিফিলের জন্য বা আর কি কি লাগবে, যেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। এখানে একটা আনারসের জুস খাচ্ছিলাম, যেটাও খুব ফ্রেশ ছিল। এখানে আমার সেকেন্ড রাউন্ড ছিল, বাট এই গ্রিন কালারের কি একটা ছিল, কাশি সিরাপের মতো লেগেছে। আমার সত্যি কথা ভালো লাগেনি খেতে এটা।
তাও এত কিছু খাবার নিয়ে ভাবছিলাম কি করে শেষ করব। আর এরপরে আরেকটা চিন্তা ছিল, যদি এরপর কোথাও ঘুরতে বেরোই তাহলে তো হয়ে গেল। তাই আমরা ঠিক করলাম এখন এখানে একটু ভালোভাবে খেয়ে দিয়ে একটু রুমে রেস্ট নিয়ে তারপরে বেরোনো হবে বিকেলবেলা জগন্নাথ মন্দির দর্শনের জন্য। আজকের এই ব্লগটিতে এতটুকুই। নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড পিস।